হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মজাদার চালতার আচার তৈরি করে দেখাবো, যা দেখতে খেতে অসাধারণ। আচার পছন্দ করি না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। ছোট বড় সকলে আমরা আচার ভীষণ পছন্দ করে থাকি। আজকে সহজভাবে দেখাবো কিভাবে চালতার আচার বাসায় তৈরি করে খেতে পারবেন। স্কুলের গেটের সামনে এরকম আচার সিদ্ধ করে বিক্রি করা হয়, তবে ঘরে বসে আপনি মানসম্মত উপায়ে তৈরি করতে পারবেন খুব সহজে, ঝটপটে। যারা কখনো আচার তৈরি করেন নাই, আজকে আমার রেসিপিটা দেখে আপনি তৈরি করে নিতে পারবেন সহজ ঝটপটে। সহজ রেসিপিতে থাকছে চালতার মজাদার আচার। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। দুইটা চালতার আচার তৈরি করে দেখাবো। তো চালতাগুলিকে সর্বপ্রথম কেটে নিতে হবে, আর ভিতরে যে পিছলা জাতীয় একটি থাকে সেটাকে ফেলে দিতে হবে। চালতা কাটারও সহজ নিয়ম আছে, তো আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে কেটে নেবেন। আর আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই ছুলে নিতে হবে। অনেকে এই পদ্ধতিটা আমরা জানি না। আচার বানানোর ক্ষেত্রে আপনি যদি চামড়াটা ছুলে নেওয়ার চেষ্টা করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। অনেক সময় দেখবেন বাজারে গেটের সামনে যারা বিক্রি করে, স্কুলের আশেপাশে দেখবেন কিছু মহিলা পুরুষরা বিক্রি করে, তারা কোনো রকম পানিতে সিদ্ধ করে হলুদ স্যাগারিং দিয়ে বিক্রি করে। এটা কিন্তু একেবারেই মানসম্মত না। ঘরে তৈরি বাচ্চাদেরকে এরকম আচার তৈরি করে খাওয়াবেন, এতে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। কেটে নিয়েছি, ছুলিয়ে কেটে নিয়েছি। পানি দিয়ে ভালোভাবে 3-4 বার কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এতে কি হবে, যে কালো কষটা সেটা চলে যাবে, আর আচার তৈরি করার ক্ষেত্রে কালারটা অনেক সুন্দর আসবে, তিতো ভাব কম লাগবে। চালটা কিছুটা কিন্তু তিতো তিতো ধরনের হয়, তো আপনি ভালোভাবে কষটা যদি সরিয়ে নিতে পারেন, এতে কিন্তু তিতো ভাবটা আর থাকবে না। যাদের মুখে রুচি কম তারা কিন্তু খাবার তালিকায় কিছুদিন যদি এই আচার রাখতে পারেন, দেখবেন আপনার রুচি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। পরিমাণে যদি আপনি সামান্য পরিমাণে খেতে পারেন, ডায়াবেটিস থাকলে অবশ্যই আপনাকে একটু বিবেচনা করে খেতে হবে। লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সমপরিমাণ হচ্ছে আমি পানি দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ আমার কমপ্লিট। একটু নেড়েচেড়ে ভালোভাবে দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটাকে আমি তেঁতলিয়ে নিব, তাই ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর বেশি পাতলা করলে তেঁতলিয়ে না নিলেও কিন্তু আপনি আচার তৈরি করতে পারবেন। আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে শিল দিয়ে তেঁতলিয়ে নিয়েছি, এই যে দেখুন। এভাবে তেলদানো হলে আচারটার ভিতরে আপনার মশলাগুলি বা মিষ্টিটা সুন্দরভাবে ঢুকে আর খেতে অনেক সুবিধা মনে হয়। আমি আমার পছন্দ অনুযায়ী তেঁতলিয়ে নিয়েছি। আপনি চাইলে তেঁতলানো ছাড়াও আচারটা তৈরি করতে পারবেন, তবে ভিতরে মশলা পরিমাণটা একটু কম ঢুকবে। আচার বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। আজকে সরিষার তেল ছাড়াই আচারটা তৈরি করব। সরিষার তেল ছাড়াও কিন্তু আচার খেতে অনেক ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। শুকনো মরিচ আর রসুন কুচি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন তেতলানো আমি এখানে দিয়ে দিচ্ছি চালতাগুলো। আমি খেজুরি গুড় দিচ্ছি 6 থেকে 7 চামচ পরিমাণ হবে, আর চিনি দিয়েছি। গুঁড়া মরিচ, 5 ফোড়নের গুঁড়া, আচারের মশলা, সামান্য ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে, এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আপনি যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান, অবশ্যই এখানে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। তো অল্প পরিমাণ যেহেতু তৈরি করছি, ভিনেগার এখানে দিচ্ছি না। সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই ভিনেগার দিয়ে তারপর নেড়েচেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়ে আপনি কাঁচের বয়মে সংরক্ষণ করবেন। দীর্ঘদিনের জন্য আপনি ভালো রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে আরও দীর্ঘদিন ভালো থাকবে। এই তো একবারই কমপ্লিট। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এখানে আমি কোনো কেমিক্যাল বা ফ্রুট কালার ব্যবহার করি নাই। সামান্য একটু গুড় আর চিনি দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি সরিষার তেল ছাড়া। সরিষার তেল ছাড়াও খেতে অনেক ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। যাদের কাছে টক জাতীয় বা আচার অনেক প্রিয়, তাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।